বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ। আজকে পাঠ করব পর্ব 52। দুর্দমনী অভিমানে যদিও নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন না, কিন্তু চিরকাল দৃঢ় হৃদয় বলিয়া তাহার যে অহংকার ছিল তাহা নিঃশেষে চূর্ণ হইয়া গেল। তিনি প্রাণপণে চেষ্টা করিয়াও হৃদয় হইতে শ্রীরামকৃষ্ণের স্মৃতি মুছিয়া ফেলিতে পারিলেন না। ওই মহাপুরুষের কৃপায় তিনি যে অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি সমূহ লাভ করিয়াছিলেন, সেগুলি পুনঃ পুনঃ মানসপটে উদিত হইয়া তাহার মনঃকল্পিত নাস্তিকতা দূর করিয়া দিল। তিনি বিস্ময় বিমূঢ় চিত্তে ভাবিতে লাগিলেন, আমি করিতেছি কি? অর্থোপার্জন ও পরিবার প্রতিপালন করিয়া কায়ক্লেশে কোনো মতে গতানুগতিকভাবে জীবনযাপন করিবার জন্য তাহার জন্ম হয় নাই। তাহার জীবনের উদ্দেশ্য মহান, তাহার লক্ষ্য যে অখণ্ড সচ্চিদানন্দ লাভ। দিন স্থির করিয়া নরেন্দ্রনাথ সংসার ত্যাগ করিবার জন্য গোপনে প্রস্তুত হইতে লাগিলেন। সেদিন ঠাকুর কলিকাতাস্থ কোনো ভক্তের আলয়ে শুভ পদার্পণ করিয়াছিলেন। নরেন্দ্রনাথ সংবাদ পাইয়া তথায় উপনীত হইলেন। ইচ্ছা গৃহত্যাগ করিবার প্রাক্কালে শ্রীগুরুচরণ বন্দনা করিয়া সংসার হইতে চিরবিদায় গ্রহণ করিবেন, কিন্তু তাহা হইল না। ঠাকুরের ব্যাকুল অনুরোধ এড়াইতে না পারিয়া তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে হইল। ঠাকুর ভাবাবিষ্ট নির্নিমেষে নরেন্দ্রের প্রতি চাহিয়াছেন। বিশাল নয়নদয়ে দরবিগলিত অশ্রুধারা। বিহ্বল নরেন্দ্রনাথের হৃদয়ের নিহিত ব্যথা গলিয়া নয়ন পথে নির্গত হইল। তাহার বিদ্রোহী মনের উপরে কি রহস্যময় প্রাণময় প্রেরণা! উভয় নির্বাক। উপস্থিত অন্যান্য ভক্তবৃন্দ বিস্ময় স্তম্ভিত। বহুক্ষণ পর ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন। সকরুণ নেত্রে নরেন্দ্রনাথের প্রতি চাহিয়া স্নেহ স্নিগ্ধ স্বরে বলিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে কিছু হবে না। ঠাকুরের ভয় পাছে নরেন্দ্রনাথ সংসারে জড়াইয়া পড়েন। উভয় নির্বাক, অথচ নয়নে অশ্রু। এ অদ্ভুত ব্যাপারের রহস্য জানিবার জন্য জনৈক ভক্ত কৌতূহল বসে প্রশ্ন করায় ঠাকুর মৃদুহাস্যে উত্তর করিলেন, আমাদের একটা হয়ে গেল। রাত্রিতে নরেন্দ্রকে নির্জনে লইয়া ঠাকুর নানা প্রকার সান্ত্বনা উপদেশ দিয়া বলিলেন যে যতদিন তাহার দেহ আছে ততদিন সংসারে থাকিতে হইবে, এবং তিনি যে বিশেষ কার্য সাধনের জন্য জন্মগ্রহণ করিয়াছেন তাহাও পুনঃ পুনঃ বলিতে লাগিলেন। পরদিন প্রভাতে যখন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বর হইতে বাড়িতে ফিরিয়া আসিলেন, একটা অভূতপূর্ব আনন্দের ও আশার বাণী যেন তাহার হৃদয়ের পর্বতোপম ভার সরাইয়া দিয়াছে। এখন আর ঠাকুর তাহার নিকট রহস্যময় উন্মাদ নহেন, তাহার জীবনের চরমাদর্শ, গুরু, পিতা, সর্বস্ব।